তো নমস্কার বন্ধুরা, এবার আমরা ডিসকাস করব ত্রিপুরা টেটের 2021 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, অর্থাৎ 2021 সালে ত্রিপুরা টেটে কী কী ধরনের প্রশ্ন, বাংলায় কী কী প্রশ্ন এসেছিল এবং তার কারেক্ট আনসারগুলো কি, এটা আমরা আলোচনা করব। এটা হচ্ছে টেট 2 বা পেপার 2 এর প্রশ্ন। আপনারা পেপার 2 বলুন বা টেট 2 বলুন, একই কথা। অর্থাৎ 6 to 8 যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নের প্রিভিয়াস ইয়ার কোয়েশন। তো তার আগে আমরা টেট 1 এর প্রশ্ন আপলোড করে দিয়েছি এবং প্রিভিয়াস যে 2015 থেকে শুরু করে 2022 পর্যন্ত যতগুলো ত্রিপুরা টেট হয়েছিল সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন আনসার কি সহ আমাদের কাছে রয়েছে, অফিসিয়াল আনসার কি সহ। যদি আপনারা পেতে চান একটি মাত্র পিডিএফ রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে আপনারা এটা নিতে পারেন, নতুবা আমাদের কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যে কোনো মাধ্যমে আমরা আপনাকে দিয়ে দেব। তো এবার আমরা দেখে নিই আজকের ক্লাসের কী প্রশ্ন এসেছিল 2021 টেট 2-তে। তো প্রথমে একটা গদ্যাংশ দেওয়া আছে, এই গদ্যাংশটা দেখতে পাচ্ছেন। তারপর কিছু প্রশ্ন দেওয়া আছে, আমি ডাইরেক্ট প্রশ্ন এবং উত্তরগুলো আবার ডিসকাস করে দিচ্ছি কম সময়। আমাদের স্কুল কলেজ নষ্ট করে দেয়। তো আমাদের স্কুল কলেজ নষ্ট করে দেয়, এটা কারেক্ট আনসার হবে। স্বশিক্ষিত হবার শক্তি, স্বশিক্ষিত হবার শক্তি আমাদের স্কুল কলেজ নষ্ট করে দেয়। এস পার প্যাসেজ আমরা আনসারটা বলছি। লাইব্রেরির সাহায্য নিয়ে প্রতিটি লোক নিজের মনকে কি করতে চায়, কোয়েশ্চন নাম্বার 2, এটা কারেক্ট আনসার হবে। জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। অত্যন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি, এটা তো আপনারা বলবেন এটা আমি কি বলতে হবে, মোটেই না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 3। খুব তাড়াতাড়ি আপনারা বলুন তো এই প্রশ্নের সঠিক শুদ্ধ উত্তর কোনটা হবে, খুব তাড়াতাড়ি বলুন, কমেন্ট বক্সে পিন করুন খুব তাড়াতাড়ি ভাই। কোয়েশ্চন নাম্বার 3, অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে, অতি প্লাস অন্ত, এটা হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট, ক্ষীণপ্রাণ শব্দটির ব্যাস বাক্য কী হবে। দেখুন গ্রামার থেকে কিন্তু বারবার বলি যে ত্রিপুরা টেটে কিন্তু গ্রামার থেকে একটা বিশেষ প্রশ্ন আমরা পাই। তো গ্রামারের প্রত্যেকটা টপিক আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এই টপিকের ক্লাসগুলো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। গ্রামার থেকে 15 থেকে 20 নম্বর শুধুমাত্র গ্রামার থেকে কিন্তু আসে। তাই গ্রামারকে অবহেলা করলে পরীক্ষা ভালো নম্বর পাওয়া যাবে না, সেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন বলছে, আমি বলিনি। তো ক্ষীণপ্রাণ শব্দটির ব্যাস বাক্য কী হবে, কোয়েশন নাম্বার 4, এটা কারেক্ট আনসার হবে ক্ষীণ যে প্রাণ। স্বীয় শব্দের বিপরীত সত্যক শব্দ কি, স্বীয় মানে নিজের, আর বিপরীত হবে মানে পরের বা অন্যের। তো অন্যের বলতে এখানে আপন, সেটাও আপন বলতে নিজ বোঝায়। পরকীয়া বলতে সেই জিনিসটা নয়, নিজস্ব বলতেও নয়। এটা স্বীয় মানে পর হওয়ার উচিত ছিল, অর্থাৎ অন্য অপরজনের কিছু একটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে এই ধরনের কোনো অপশন নাই, সুতরাং উপরে কোনোটি নয় হবে কারেক্ট আনসার। নিষ্পেষিত শব্দটির বিশেষ্য পদ কি হবে, এটা একটা বিশেষণ পদ। তো এই পদের যদি আমরা বিশেষ্য রূপ করি, তো বিশেষ্য থেকে বিশেষণ আর বিশেষণ থেকে বিশেষ্য কিভাবে করা যায় তার একটা শর্ট ট্রিক্স আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে আপনারা সেটা খুঁজে দেখে নিতে পারবেন। যদিও ক্লাসটা সিটেটের ক্লাস, তো টপিক তো ভাই টপিক সেমই থাকবে। তো নিষ্পেষিত শব্দটির বিশেষ্য রূপ কি, কোয়েশ্চন নাম্বার 6, কারেক্ট আনসার হবে নিষ্পেষণ ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন সাহিত্যিক থেকে কিছু প্রশ্ন আমাদের আসছে। রামপ্রসাদ সেন, বিদ্যাপতি, বৃন্দাবন দাস, তাদের আবির্ভাবের ক্রম অনুসার কোনটি, অর্থাৎ কে প্রথমে আবির্ভাব নিয়েছিলেন। তো কোয়েশ্চন নাম্বার 7-এর কারেক্ট আনসার হবে বিদ্যাপতি সর্বপ্রথমে জন্ম নিয়েছিলেন, তারপর বৃন্দাবন দাস, তারপর সবের শেষে জন্ম নিয়েছিলেন রামপ্রসাদ সেন। সুতরাং কারেক্ট আনসার হবে এখানে 7-এর বি, অপশন নাম্বার কারেক্ট। কাশিরাম দাসের পৈতৃক উপাধি কী ছিল, কাশিরাম দাসের পৈতৃক উপাধি কী ছিল, এটা আমাদের দেখতে হবে। এটা কারেক্ট আনসার হবে কাশিরাম দাসের পৈতৃক উপাধি ছিল দেব, ইজ দ্য রাইট আনসার। মুকুন্দরাম চক্রবর্তী আমরা শুনেছি যে বিখ্যাত কবি ছিলেন, চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান যিনি রচয়িতা। সাতপুরুষের বাসস্থান কোথায় ছিল, মুকুন্দরাম চক্রবর্তীর সাতপুরুষের বাসস্থান কোথায় ছিল, কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 9, দামিন্না গ্রামে। কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 9, দামিন্না গ্রামে হবে কারেক্ট আনসার। দীনবন্ধু মিত্রের যে জামাইবাড়িক নাটকটি হলো, দীনবন্ধু মিত্রের জামাইবাড়িক একটা নাটক আছে, এই নাটকটা কি পৌরাণিক নাটক, রোমান্টিক নাটক, না ঐতিহাসিক নাটক, না উপরে কোনোটি নয়। তো কোয়েশ্চন নাম্বার 10, কারেক্ট আনসার হবে উপরে কোনোটি নয়।
তো জামাই বাড়ি নাটকটা কী ধরনের নাটক আপনারা কমেন্ট বক্সে জানান। কারেক্ট আনসার কী হয়, কার কার জানা আছে দেখে নিই, তারপর কমেন্ট বক্সে আমি আপনাদের উত্তরটা দিয়ে দেব। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থটি হলো ছায়ানট, বিষের বাসী, অগ্নিবীণা, না উপরে কোনোটি নয়। কাজী নজরুল ইসলাম আমরা জানি অনেক কাব্যগ্রন্থ লিখেছিলেন, তার মধ্যে প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সর্বপ্রথম কোয়েশ্চন নাম্বার 11 অগ্নিবীণা। তিনি অগ্নিবীণা কাব্যগ্রন্থটা সবের প্রথমে লিখেছিলেন, তার প্রথম কাব্যগ্রন্থ। মাইকেল মধুসূদন দত্তের বজ্রাঙ্গনা কাব্য রচিত হয়েছিল কোন ছন্দে? বজ্রাঙ্গনা কাব্যটা কোন ছন্দে রচিত হয়েছে? মিত্রাক্ষর, অমৃতাক্ষর, না একাবলী ছন্দে? কোয়েশ্চন নাম্বার 12 অমৃতাক্ষর ছন্দে রচিত হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের বজ্রাঙ্গনা কাব্য। কদাচিৎ উপযুক্ত ভাইপোষ্য এই ছদ্মনাম কে লিখেছিলেন? তো আমি মাত্র 2 মিনিটের একটা ভিডিও দিয়েছি আপনাদের, ভিডিওটা দেখলে সমস্ত সাহিত্যিকের আপনি ছদ্মনামগুলো বুঝে নিতে পারবেন। হ্যাঁ, তো যা বলেছিলাম, এই যে ছদ্মনাম, সমস্ত সাহিত্যিকদের ছদ্মনাম আমি মাত্র 2 মিনিটের একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখলে আপনারা সমস্ত সাহিত্যিকের ছদ্মনাম জেনে যেতে পারবেন। তো কৈশ্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য এই ছদ্মনামটা কার ছিল? কোয়েশ্চন নাম্বার 13, এটা কারেক্ট আনসার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ দ্য রাইট আনসার। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই কাব্যাংশটির কবি কে? এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই কাব্যাংশটির কবি কে? কোয়েশ্চন নাম্বার 14, এটা কারেক্ট আনসার হবে সুকান্ত ভট্টাচার্য ইজ দ্য রাইট আনসার। বিজ্ঞান রহস্য এই গ্রন্থের লেখক হলেন, এই যে বিজ্ঞান রহস্য এই গ্রন্থের লেখককে? কোয়েশ্চন নাম্বার 15, কারেক্ট আনসার এদের মধ্যে কেউ নয়, তো এটা কারেক্ট আনসার কি হবে? তো বিজ্ঞান রহস্য এই গ্রন্থের লেখক হলেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে অপশনে নেই, তার মানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। তো আপনারা জেনে যাবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন কোন গ্রন্থ লিখেছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরও যে সকল সাহিত্যিক রয়েছেন ওনারা কী কী গ্রন্থ লিখেছিলেন, এটা কারেক্ট আনসার কোনটি হবে? আপনারা অবশ্যই কী কী গ্রন্থ লিখেছিলেন সেটা একটু দেখে নেবেন। এবার অমল চরিত্র আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে দেখতে পাই? তো চরিত্রগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর পালন করে। আমরা প্রিভিয়াস আর অন্যান্য টেট পরীক্ষায় দেখেছি, ত্রিপুরা টেটে প্রত্যেকটা পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু থাকেই থাকে যে ওই চরিত্রটা কোন নাটকে ছিল বা ওই নাটকে কোন চরিত্র দেখতে পাওয়া যায়, এই ধরনের প্রশ্ন আমরা পাই। তো অমল চরিত্রটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে আমরা দেখতে পাই? কোয়েশ্চন নাম্বার 16, এটা ডাকঘর নাটকে আমরা অমল চরিত্রটা দেখতে পাই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত যে হাসুলি বাঁকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত হাসুলি বাঁকের উপকথা এটা কী ধরনের উপন্যাস? এটা কারেক্ট আনসার হবে আঞ্চলিক উপন্যাস ইজ দ্য রাইট আনসার। আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত বইটির নাম কি? তো কোয়েশ্চন নাম্বার 18, আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত বইটির নাম কি? প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, ছোট ঠাকুরদার কাশী যাত্রা, না উপরের কোনোটি নয়? তো কোয়েশ্চন নাম্বার 18 আমাদের কারেক্ট আনসার কী হবে? এটা হবে প্রথম প্রতিশ্রুতি ইজ দ্য রাইট আনসার। আপনারা দেখতে পাচ্ছেন কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় দেখতে পাই। ইন্দ্রনাথ এবং অন্নদা দিদি এই দুটা চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে দেখতে পাই? তো দেখুন, আগে বলেছিলাম চরিত্র সম্বন্ধে প্রশ্ন বেশি করে আসে, সুতরাং খুব ভালো করে মনোযোগ দিয়ে চরিত্রগুলো দেখতে হবে। আমি প্রয়োজন হলে একটা ক্লাস দিয়ে দেব যে কোন উপন্যাসে কোন চরিত্র দেখতে পাই, এই ধরনের আমি একটা ক্লাস দেব। তো এটা আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং এটার পিডিএফও আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, সুতরাং সাথে থাকুন। ইন্দ্রনাথ অন্নদা দিদি চরিত্র দুটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসে, সেটির নাম কি? কোয়েশ্চন নাম্বার 19, এটা কারেক্ট আনসার হবে শ্রীকান্ত উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হলো কী ধরনের কাব্যগ্রন্থ? এটা নাট্যকাব্য নয়, কাব্যগ্রন্থও নয়, কাব্যনাট্যও নয়, তো কারেক্ট আনসার উপরে কোনোটি নয়। তো কোনটা হবে কারেক্ট আনসার সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। শেষের কবিতা আমি জানি সবাই জানুন, তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। তো উপরে কোনোটি নয়, তা উপরে কোনোটি নয় মানে কোনটা কারেক্ট সেটা আপনারা অবশ্যই বলে দিন। বাংলা ভাষার উদ্ভব হয়েছে, বাংলা ভাষার উদ্ভবটা কোথা থেকে হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 21, এটা হচ্ছে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে।
বিলাতি থেকে বিলিতি হয়েছে, এখানে যে ধ্বনি পরিবর্তন হয়েছে এই ধ্বনি পরিবর্তনের সূত্রকে আমরা কি বলবো? মধ্যগত স্বরসঙ্গতি, অপিনিহিতি, বিপর্যাস না উপরের কোনোটাই নয়। তো বিলাতি থেকে বিলিতি হয়েছে, এটা ধ্বনি পরিবর্তনে কোন সূত্র হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 22। এটা কারেক্ট আনসার হবে মধ্যগত স্বরসঙ্গতি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। পাষণ্ড শব্দের মৌলিক অর্থ হচ্ছে ধর্ম সম্প্রদায়, অন্য ধর্ম সম্প্রদায় বা বিরুদ্ধ ধর্ম সম্প্রদায়। তার মানে ধর্ম জ্ঞানহীন, অত্যাচারী, হৃদয়বান, এটা হচ্ছে বর্তমান অর্থ। এই যে শব্দার্থ পরিবর্তনের যে ধারা, এই ধারাকে আমরা কি বলি? কোয়েশ্চেন নাম্বার 23। এটাকে উপরে কোনোটি নয়, এটাকে আমরা সম্ভাষণ বলি না, অর্থ সংশ্লেষণ বলি না, অর্থ সংকুচ বলা যায় না। এই নিয়ে আমরা ডিটেলস ক্লাস আপনাদেরকে প্রোভাইড করে দেব। কেরানি মিস্ত্রি এই শব্দ দুইটা কি? দেশি শব্দ, তদ্ভব, পর্তুগিজ না উপরে কোনোটি নয়। তো তদ্ভব, অর্ধতৎসম, তৎসম, তারপর তদ্ভব, ঠিক আছে? তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ আর তদ্ভব শব্দ, এগুলা কি করে চিনবেন? খুব সহজ, ছোট একটা ভিডিও দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। অর্থাৎ কনসেপ্ট ইজ পাওয়ার ভাই, কনসেপ্ট যদি ক্লিয়ার করেন তাহলে আপনি খালাস, আর আপনার কিছু লাগবে না। আর কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তো এই শব্দ দুইটা হচ্ছে আমাদের কি? পর্তুগিজ শব্দ। লিঙ্গ পরিবর্তন প্রত্যয়ের ব্যবহারেও ঘটে থাকে, কথাটি কি সত্যি না ভুল? লিঙ্গ পরিবর্তনটা প্রত্যয়ের ব্যবহারেও ঘটে থাকে, মানে অন্য ব্যাপারেও হয়, কিন্তু প্রত্যয় দিয়েও কিন্তু আমরা লিঙ্গ পরিবর্তন করতে পারি। কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? কোয়েশ্চেন নাম্বার 25। অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে গেলে আমাদের কিন্তু প্রত্যয়ের কোনো প্রয়োজন হয় না, সুতরাং প্রত্যয়ের প্রয়োজন হয়, সুতরাং এটা হচ্ছে নির্ভুল, মানে এটা শুদ্ধ। আর প্রত্যয়ের ব্যবহারের মাধ্যমে আমরা কী করতে পারি? লিঙ্গ পরিবর্তন করতে পারি। নিচের কোন শব্দটি শুদ্ধ? অর্থাৎ এখানে তিনটা বানান লেখা আছে, তিনটা বানানের মধ্যে কোন বানানটি শুদ্ধ এটা আমাদের বলতে হবে। কোয়েশ্চন নাম্বার 26 কারেক্ট আনসার জাত্যভিমান, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এখানে কোন কারকে কোন বিভক্তি বলেছে? কোয়েশ্চন নাম্বার 27। তো এটা কারেক্ট আনসার হবে এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। এখানে এক সূত্রে যেটা রয়েছে এটা কোন কারকে কোন বিভক্তি? এটা হবে করণ কারকে এ বিভক্তি। কোয়েশ্চন নাম্বার 27 এর বি। সূর্য শব্দের সমার্থক শব্দ কি? অর্থাৎ ব্যাকরণ দেখতে পাচ্ছেন, সমার্থক শব্দ, প্রতিশব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, এই সবগুলো জিনিস, তারপর শব্দার্থ পরিবর্তনের ধারা, এই সবগুলো টপিক কিন্তু আপনারা শিখতে হবে, জানতে হবে। যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে ওপেন করা আছে ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন। যে টপিক বলবেন এই টপিকের উপর আমরা ক্লাস কন্ডাক্ট করব। সমীরণ, মুকুদ বান্ধব নাকি নলিনী নাকি উপরে কোনোটি নয়? তো আমরা জানি সূর্য শব্দের সমার্থক শব্দ এখানে সমীরণও হবে না, কুমুদ বান্ধব হবে না, নলিনীও হবে না, সুতরাং কারেক্ট আনসার উপরে কোনোটি নয়। এবার দেখুন পেডাগজি থেকে মাত্র হাতে গোনা দুটা প্রশ্ন ভাই, কি দুঃখের ব্যাপার। সঠিক মূল্যায়নের জন্য সর্বাত্মক পদ্ধতি হচ্ছে CCE, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন, যেটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন। উত্তম শিক্ষণের জন্য প্রয়োজন হলো, তো উত্তম শিক্ষণের জন্য কি প্রয়োজন? এটা হচ্ছে একটা উত্তম শিক্ষণ করতে গেলে আমাদের উচ্চ স্বরে পাঠ করলে হবে না, শ্রেণীকক্ষ সুন্দর হবে না, এটা প্ল্যান থাকতে হবে, পরিকল্পনা মাফিক পাঠদান করতে হবে, একটা সুন্দর প্ল্যানিংয়ের মাধ্যমে আমাদের কাজ করতে হবে। সুতরাং উত্তম শিক্ষণের জন্য প্রয়োজন হচ্ছে প্ল্যান মাফিক পাঠদান, অর্থাৎ এটা হবে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস এবং এই ক্লাসের আনসার কি। তো এই ধরনের আনসার কি সহ সম্পূর্ণ ক্লাসের PDF, তাছাড়া প্রিভিয়াস 2015 থেকে 2022 পর্যন্ত যত ত্রিপুরা টেট হয়েছিল সবগুলো টেট 1, টেট 2 সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন বাংলা ভাষার আমাদের কাছে অ্যাভেলেবল আছে। যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ করলে আমরা সরাসরি দিয়ে দেবো। তবে এটা পেইড ভার্সন, আপনাকে তার জন্য সামান্য কিছু পরিমাণ পেইড করতে হবে, তারপর আপনি পাবেন, ঠিক আছে? যদি আপনি পেইড করতে ইচ্ছুক এবং পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলছি। ধন্যবাদ, জয় হিন্দ।